নমস্কার সকলকে। কেমন আছেন বন্ধুরা? সকল পশু প্রেমীদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে আমার পাশে থাকার জন্যে। ভিডিও শুরু করার আগে সকলকে একটাই অনুরোধ, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার ভিডিও প্রথম দেখছেন তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। বিশ্বের বিভিন্ন অঞ্চলে থাকা বন্যপ্রাণীগুলি প্রকৃতির এক অমূল্য রত্ন। পৃথিবীর প্রতিটি অঞ্চল তার নিজস্ব বন্যপ্রাণী নিয়ে গর্বিত এবং এই প্রাণীগুলি বিভিন্ন পরিবেশ এবং প্রাকৃতিক অবস্থায় নিজেদের অদ্বিতীয় জীবনযাপন করে। আমাদের এই আধুনিক পৃথিবী যেখানে সভ্যতা অবিশ্বাস্যভাবে বেড়ে উঠছে, সেখানে এই বন্যপ্রাণীরা যেন আমাদের প্রকৃতির প্রতি ভালোবাসা, বৈচিত্র্য এবং পুনর্জন্মের গল্প তুলে ধরছে, যেগুলি তাদের নিজস্ব পরিবেশে বাস করছে এবং আমাদের মন, হৃদয় এবং চিন্তা জাগিয়ে তোলে। আফ্রিকা পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে বৈচিত্র্যময় বন্যপ্রাণী অঞ্চলগুলির একটি। এখানে আফ্রিকার সাহারা মরুভূমি থেকে শুরু করে সাভানা এবং দক্ষিণ আফ্রিকার গহীন বনাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে বন্যপ্রাণীদের এক বিশাল পৃথিবী। সাহারা মরুভূমির বন্যপ্রাণী হাতে থাকা সিং, জিরাফ, জেব্রা এবং হাতি। আফ্রিকার বন্যপ্রাণী মিষ্টি, আবার কাস্তব্রেদো শক্তিশালী এবং জড়ো করে সবকিছু একসঙ্গে জড়ো করেছে। এখানে বন্যপ্রাণীদের জিনগত বৈচিত্র্য এতই বিস্তৃত যে তাদের বিভিন্ন আচরণ, শিকার পদ্ধতি এবং প্রাকৃতিক পরিবেশ আমাদের মনকে গভীরভাবে প্রভাবিত করে। আফ্রিকার গহীন জঙ্গল, ছোট বড় নদী এবং মরু অঞ্চলের একশোটি প্রজাতি আমাদেরকে নতুন পৃথিবীর গল্প শোনায়, যেখানে প্রকৃতি এবং প্রাণী এক অপরকে সহানুভূতিপূর্ণভাবে সমর্থন দেয়। আমাজন হলো পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট, যা প্রায় নৈবলি সমর্থন দেয় এবং অসংখ্য নদী প্রাণীদের জন্য আশ্রয়স্থল প্রদান করে। এখানে জাগুয়ার, কুমির, অনাকোন্ডা, হোয়াইট ফেসড সপুজাই এবং রেইন ফরেস্টের পাখি যেমন হ্যারির প্যারট, অনারিয়া প্যারট এবং টুকান লক্ষ্য করা যায়। আমাজনের বনাঞ্চল প্রাকৃতিক সৌন্দর্য এবং বন্যপ্রাণীর অবিশ্বাস্য জীবনের গল্প শোনায়। অনাকোন্ডার সাতটার কাটার দৃশ্য, জাগুয়ারের পেছনে ছুটে চলা এবং টুকানের রঙিন পালকের ছবি আমাদের মনে গভীর আবেগ সৃষ্টি করায়, যেখানে প্রকৃতি নিজেই এক জীবন্ত সঙ্গীত গড়ে তোলে। সঙ্গীতের সুর যখন এই অঞ্চলের জীবনের সাথে মিলে যায়, তখন মনে হয় যেন আমাজনের প্রাণীদের সঙ্গে একাগ্রভাবে সংযুক্ত হয়ে আমরা তাদের শিকারী বা শান্ত সত্তার মধ্যে ঢুকে পৌঁছি। অস্ট্রেলিয়া একটি বৈশিষ্ট্যপূর্ণ দ্বীপ মহাদেশ, যেখানে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এবং একশোটিক বান্দরপ্রাণিয়ান ডেভিল, কাকাতুয়া এবং কোয়ালা অন্যতম। অস্ট্রেলিয়ার প্রাকৃতিক জীবনের সৌন্দর্য এবং এর বন্য প্রাণীদের বিচিত্র বৈশিষ্ট্য আমাদের চমকে দেয়। অস্ট্রেলিয়ার উষ্ণ মরু অঞ্চলের মধ্যে বন্য কুকুর, ডিঙ্গো, অক্টোপাস এবং ইকিনা তাদের বিশেষভাবে প্রতিরক্ষা ব্যবস্থা এবং শিকারের কৌশল প্রয়োগ করে। এটি প্রকৃতির এক নীরব বিপ্লব, যেখানে বন্যপ্রাণী তাদের নিজস্ব বাসস্থানে প্রাকৃতিক প্রতিকূলতা এবং আশ্রয়স্থল তৈরি করে। অস্ট্রেলিয়ার বন্যপ্রাণীদের মধ্যে একটি গভীর বিশ্বস্ততা এবং পুনর্জন্মের গল্প রয়েছে। তাদের সুন্দর সঙ্গীত এবং তাদের অভিযোজন কসমথা আমাদের মনে অনুভব করাইছে। তাদের সুন্দর স্বর সৃষ্টি করে, যেখানে প্রতিটি প্রাণী তার নিজস্ব সৃষ্টি করে, যেখানে বন্য প্রাণীরা কঠিন শীত এবং তীব্র পরিবেশে বাস করে। এখানে আমরা সাইবেরিয়ান টাইগার, আর্কটিক ভাল্লুক, রডেন্টস, স্নো লেপার্ড এবং মহান হরিণ দেখতে পাই। সাইবেরিয়ার বন্য প্রাণীরা শীতের তীব্রতা সহ্য করে এবং শিকারীর খোঁজে বাইরের কঠিন পরিবেশ থেকে পালিয়ে আসে। এখানে হিমালয় ও সাইবেরিয়ার পাহাড় ও বরফাচ্ছাদিত মৃগশিকার আমাদের মনে এনে দেয় যে প্রকৃতির শক্তি এবং শীতের সৃষ্টি করে এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশে এক হিমশীতল তৃপ্তি সৃষ্টি করে। যিনি সাইবেরিয়ার মাংসল পশু এবং হিমালটি চূড়া আমাদের জীবনের এক অতুলনীয় অনুভূতির দিকে নিয়ে যায়। ভারতীয় উপমহাদেশ এমন একটি অঞ্চল যেখানে বন্যপ্রাণী, অতিহুত এবং সংস্কৃতি একত্রে মিশে থাকে। এখানে আমরা দেখতে পাই বাংলা টাইগার, হলুদ গন্ডার, বাঘ, মহিষ, সাপ এবং বিভিন্ন ধরনের পাখি, যেগুলির মধ্যে কিছু খুবই বিপদাপন্ন। ভারতীয় উপমহাদেশের বাঘের গর্জন এবং বন্য প্রান্তরে শিকারের জন্য অনুসন্ধান করা আমাদের মনে বিশাল আবেগ এবং সংস্কৃতির প্রতি ভালোবাসা সৃষ্টি করে। এখানে জসলই, পদ্মার সোপান এবং যমুনার তীর প্রাকৃতিক জীবনের এক অবিশ্বাস্য রূপ আমাদের কাছে তুলে ধরে। বিভিন্ন অঞ্চলের বন্যপ্রাণী আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের প্রতিটি অঞ্চলে এক বিশেষ জীবনধারা এবং চ্যালেঞ্জের মোকাবেলা থাকে। এই বন্যপ্রাণীদের দৃঢ়তা, বিশ্বাস এবং পরিবেশের প্রতি তাদের সম্পর্ক আমাদের মনে একটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে।
যেখানে প্রকৃতি এবং প্রাণী এক অপরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং বিশ্বস্তভাবে বসবাস করে।